এক আল্লামা সাঈদী কবরে চলে গেছে। বাংলার প্রান্তরে প্রান্তরে প্রত্যেকটা জেলায় জেলায় লক্ষ লক্ষ আল্লামা সাঈদী তৈরি হয়ে গেছে। ঠেকাতে পারবে না। বাংলার জমিনে টুডে এন্ড টুমরো আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে। কথা বলেন ঠিক কিনা? কয়জনকে মারবা, কয়জনকে ফাঁসির কাস্টে ঝোলাবা? কোটি কোটি মানুষ ফাঁসির দড়ি নিজের গলায় পরে নেওয়ার জন্য প্রস্তুত আছে, তবু এ জাতকে মুক্ত করতে চায়। কথা বলেন ঠিক কিনা? আমার তিনি ভাইয়েরা 21শে ফেব্রুয়ারি চলে গেল কয়েকদিন আগে মাতৃভাষা দিবস। শুধু তাই নয়, গত কয়েকদিন পর আগামী মার্চ মাসের 26 তারিখ স্বাধীনতা দিবস। এ বাংলাদেশকে পাক হানাদার বাহিনীদের হাত থেকে মুক্ত করার জন্য আমার ভাইয়েরা শাহাদাত বরণ করে আমার বাঙালি জাতি মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে এদেশ পাকিস্তানি হানাদার বাহিনীদের হাত থেকে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে। এ বাংলার জমিনকে নাস্তিক মুরতাদ মুক্ত করতে বাংলার জমিনের 10 কোটি মুসলমান রক্ত দিতে রাজি আছে। 1 ইঞ্চি জমিন ছেড়ে দেওয়া হবে না, হবে না, হবে না। আমার দিনে ভাইরা গভীর মনোযোগ। আমার ভাইরা যুবকটি বলছে, আল্লাহ আমাকে মেরে ফেললেও তোমার দিন নিববে না আমি জানি, কিন্তু আমার মনের আশা হলো, মনের স্বপ্ন হলো আমি একটু দাওয়াতি কাজটা সবার কাছে পৌঁছাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে তুমি চিন্তা করো না। যুবকটির দোয়া আল্লাহ কবুল করলো। সমুদ্রের পানিকে হুকুম করে দিল, আর সমুদ্রের পানি তুমি হুকুম মানো কার? সমুদ্রের পানি বলে, আল্লাহ আমি তো আপনার হুকুম মানি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নৌকার উপরে জাহাজের উপরে শুধুমাত্র যুবকটা স্থির থাকবে, আর সব যেন সমুদ্রে ডুবিয়ে মরে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ হুকুম করতে দেরি, সমুদ্র হুকুম পালন করতে দেরি না। যুবকটি স্থির, আর বাকি সমস্ত লোক সেনাবাহিনীর কর্মকর্তারা সব সমুদ্রের মধ্যে ডুবি মরে গেছে। আল্লাহু আকবার বলেন। যুবকটা ওখান থেকে কিনারে এসে সোজা রাজ দরবারে চলে গেছে। যে বলছে, বাদশাহ আসসালামু আলাইকুম। বাদশাহ ইউসুফ জুনাওয়াজ বলতেছে, ব্যাপারটা কি? তুই এখানে কে? তোর তো সমুদ্রে ডুবি মরার কথা, আর আমার সেনাবাহিনীর লোকজন কই? বলছে, আল্লাহ আমার রব আমাকে বাঁচিয়ে তোমার সেনাবাহিনী সব সমুদ্রে ডুবায়ে মারছে। আল্লাহু আকবার বলে। যুবক তখন বলল, ও বাদশা তুমি কি আমাকে মারতেই চাও? বলল, হ্যাঁ মারতে চাই। যুবকটি বলল, বাচ্চা মারতে যদি চাও, সত্য হলো 2টা। কয়টা? দেখেন, ইমানদাররা মৃত্যুকে ভয় পায়। যেরকম ভয় পায়, যেরকম ভয় পায় না। ইমানদাররা বাতিলের বুলেটকে ভয় পায় না, ফাঁসির দড়িকে ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইরা, ওই যুবক বালকটি তখন বলছে, সত্য হলো 2টা। তুমি যখন আমাকে মারতেই চাও, 2টা সত্য। 1 নাম্বার সত্য হলো তোমার দেশের সমস্ত জনগণকে এক জায়গায় ডাকতে হবে, 1 নাম্বার সত্য। 2 নাম্বার হলো তীর ধনুক নিয়ে তুমি যখন আমাকে তীর মারবা, একটা দোয়া পড়ে আমাকে মারতে হবে, নতুবা মারতে পারবা না। দোয়াটা হলো বিসমিল্লাহি রব্বিল গুলাম। আল্লাহু আকবার। দোয়াটা কি? বিসমিল্লাহি রব্বিল গুলাম, অর্থাৎ এই গুলাম বালকের রবের নামে, রব আল্লাহর নামে তীর মেরে দিলাম। আল্লাহু আকবার বলেন। সত্য কয়টা? আরো জোরে বলেন। 1 নাম্বার সত্য, দেশের জনগণকে সব এক জায়গায় ডাকতে হবে। 2 নাম্বার সত্য, বিসমিল্লাহি রব্বিল গুলাম, অর্থাৎ এই গুলামের রব আল্লাহর নামে তীর মেরে দিলাম। এই বিসমিল্লাহি রব্বিল গুলাম বলে তীর মারতে হবে। যদি এই 2টি সত্য পালন করতে পারো, তাহলে তুমি আমাকে মারতে পারো, আমার কোনো দুঃখ নাই। সুবহানাল্লাহ বলেন। যুবকের উদ্দেশ্য হলো, গোটা সমাজের দেশের লোক যখন এক জায়গায় হয়ে যাবে, আর এ যখন বলবে বিসমিল্লাহি রব্বিল গুলাম, অত অর্থ জানে না,
ও যখন বলবে রবের আল্লাহর নামে, এই গোলামের আল্লাহর নামে মেরে দিলাম তীর, তখন গোটা জাতি মনে করবে যে কার নামে মারলো? আল্লাহর নামে। তাহলে তো বাদশা আল্লাহ না, আল্লাহ তো আর একজন আছে। সবাই তখন ঈমান আনবে, দাওয়াত পৌঁছে যাবে। আমি থাকবো না, কিন্তু দাওয়াত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার দিন ভাইরা, শেষ পর্যন্ত কি হলো জানার দরকার আছে না নাই? আমার দিন ভাইরা, কিন্তু আজকে আর না ভাই। 1টা বেজে গেছে, 1টা। আমি তো সারা রাত বলেও মরছি। হ্যাঁ, বলবো ইনশাআল্লাহ। আমি মুসাফির হালাতে আছি, কেউ চলে যাবেন না তো দোয়া না করে, ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ সহকারে কথাগুলো শোনার চেষ্টা করতে হবে। শেষ পর্যন্ত যুবকের কি হলো এবং ওই যুবকটির জন্য 20,000 ইমানদারদেরকে কেন হত্যা করা হলো জানার দরকার আছে না নাই? কারা কারা জানতে রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, আর জোরে লিল্লাহে তাকবীর। যে হাত আল্লাহকে দেখাইছেন, এবার ওই হাত পকেটে ঢুকান। আল্লাহ কিন্তু হাত দেখেছে। একটা লোক যদি ওঠেন